আপনারা জানেন ইতিপূর্বে গত 9 তারিখ আমরা একটা মানববন্ধন কর্মসূচি গ্রহণ করেছিলাম বৈষম্যমূলক সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে। তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয় প্রোগ্রাম। তো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বলতে চাই যে আমরা অত্যন্ত নমনীয়ভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সারা দেশের সবচেয়ে মেধাবীদের কর্মস্থল এই বিশ্ববিদ্যালয়ের সরকারি বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে যারা শিক্ষক আছেন তাদের মর্যাদার বিষয়ে তারা সবসময় সোচ্চার ছিল, ভবিষ্যতে সোচ্চার থাকবে। অতীতেও নানাভাবে এই শিক্ষক সমাজকে হেয় করার চেষ্টা করা হয়েছিল, আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমরা তো শিক্ষক মানুষ, ও যেটা বললো রাজনীতি বলেন আর যাই বলেন সবগুলোর ঊর্ধ্বে থেকে নিজেদের মান মর্যাদা নিজেদের যে ঐতিহ্য আছে সেটা ধরে রাখার জন্য শিক্ষকরা এক জায়গায় দাঁড়াবে বলে আমি বিশ্বাস করি। শুধু শাহজালাল ইউনিভার্সিটির না, সারা বাংলাদেশের শিক্ষকরা। আমরা কারোর সাথে কম্পিটিশন বা কম্পারিজনের জন্য ইউনিভার্সিটির শিক্ষক হই নাই। আমরা আমাদের সম্মান ঐতিহ্য মর্যাদা নিয়ে বাঁচতে চাই, যেরকম প্যাটার্ন আছে সেরকম বাংলাদেশের ঐতিহ্য আছে সেরকম আমরা আগাতে চাই। আমরা কখনো সরকারের বিরোধিতা করতেছি না, শুধুমাত্র আমরা আমাদের জায়গাটুকু বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের পিঠ যেন দেয়ালে ঠেকে না যায়। আমরা এখানে যারা শিক্ষক হিসেবে যোগদান করি সবাই কিন্তু সবার ক্লাসের ওইরকম ফার্স্ট সেকেন্ড যারা তার আমরা চেষ্টা করলে অন্য চাকরিতে যেতে পারতাম, কিন্তু আমরা এখানে কেন আসছি না? শিক্ষকতা মহান পেশা, আমি মেধাবী, আমি আমার মতো করে আমার সমাজটাকে গড়ে তুলব, সেই জন্য আমরা এই পেশায় আসি। এই পেশায় আসার পরে আমরা কিন্তু অন্য পেশার তুলনায় কোনো সুযোগ সুবিধাই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য নেই। আমাদের জন্য গাড়ি নেই, বাড়ি নেই, কিন্তু এগুলো নিয়ে আমরা বিন্দুমাত্র চিন্তা করি না। কিন্তু যেটা আমাদের একদম বেসিক নিড, যে আমি চাকরি করতে আসছি, এটা জেনে আসছি যে আমি পেনশন পাবো, এখন মাঝ রাস্তায় আমাকে হুট করে জানানো হলো যে না আপনি সেটা পাবেন না বা আপনার পরবর্তী কেউ পাবে না, তাহলে কি করে মেধাবী ছাত্ররা যারা তারা এই পেশায় আসবে? তারা সবার আগেই বলবে এই চাকরির তো কোনো নিরাপত্তাই নেই, কেন আসবো আমি এই চাকরিতে? তাহলে এই বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে টিকবে, কিভাবে শিক্ষা ব্যবস্থা টিকবে, কি করে সচিবই তৈরি হবেন বা যারা ওই সচিবালয়ে যাচ্ছেন যারা হচ্ছে তারা কিভাবে তৈরি হবেন যদি বিশ্ববিদ্যালয় মুখ থুবড়ে পড়ে? বিশ্ববিদ্যালয় মুখ থুবড়ে পড়া মানে তার নিচের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোও মুখ থুবড়ে পড়বে। আর একটা দেশের শিক্ষা ব্যবস্থা যদি মুখ থুবড়ে পড়ে তখন আর বাদ বাকি আর অন্য কিছু এইটা ওইটা নিয়ে আমি কি করব? যে দেশে শিক্ষার কোনো মূল্য নেই সে দেশে কোনো কিছুরই কোনো মূল্য নেই। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের দাবি যেটা দীর্ঘ সময় ধরে ছিল, আমরা যে শিক্ষকদের মর্যাদা এবং আর্থিক সুবিধা দিয়ে বাড়ানোর জন্য, যেমন স্বতন্ত্র বেতন স্কেল সহ বেতন কাঠামো, তো সেটা তো করা হয়নি দীর্ঘদিন ধরে, বরং উল্টো এখন যেটা আমরা সুবিধা ভোগ করছিলাম প্রাপ্য যেটা আমাদের, সেটা থেকেও সরাই নেওয়া হচ্ছে। এটা তো মরার উপর খাড়ার গার মতো আর কি একটা অবস্থা। এবং শুধু এটাই না, এটা থেকে আমাদের মানে পার্মানেন্টলি এটা সামাজিক মর্যাদার একটা অবনমন শিক্ষকদের হচ্ছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে, এবং সেটা যে পর্যায়ে থেকেই হোক। দ্বিতীয়ত হচ্ছে এই পেনশন স্কিমের যেটা বলা হচ্ছে যে 1 জুলাই থেকে কার্যকর হবে, তো সেই ক্ষেত্রে এখানে একটা দেখা গেছে যে ক্যাম্পাসে একটা অংশ যে 5-10 বছর পরে অর্ধেক অংশ থাকবে তারা এক ধরনের পেনশন স্কিম, আরেক অংশ থাকবে আরেক ধরনের পেনশন স্কিম। একই প্রতিষ্ঠানে একই জায়গায় দুই ধরনের নীতি বিরাজ করলে এই ক্যাম্পাসে আগামী 30-40 বছর আমরা পেনশনে যাওয়ার আগ পর্যন্ত একটা অস্থিরতা বিরাজ করবে, চরম অস্থিরতা এবং বিভাজন শিক্ষকদের ভিতরে থাকবে। এবং নতুন যারা আসবেন তারা আমাদেরকে বলবেন যে আমরা হচ্ছে স্বার্থপর, আমরা হচ্ছে নিজেদেরটা দেখে কোনো প্রতিবাদ করিনি, এবং তাদের সামনে আমাদের জায়গা থাকবে না। অদূর ভবিষ্যতে আমরা টোটাল দেশে আমরা মেধাবী শিক্ষকদের বা মেধাবী ছাত্রদেরকে এই পেশায় আসবে না, এবং সেটা আমাদের ওভারঅল জাতিকে বড় রকমের ইম্প্যাক্ট নিয়ে আসবে। সো আমরা আশা করব যে সর্বক্ষেত্রে শুভবুদ্ধির উদয় হবে এবং জাতির কল্যাণের জন্য এই রকমের বৈষম্যমূলক অবস্থান থেকে দূরে এসে এই ব্যাপারটাকে রিজলভ করা হবে, এই আশাবাদ ব্যক্ত করি। এইরকম একটা ভয়াবহ কথা বা ডিমান্ড সরকারের কাছে তুলে ধরা ওদের চিন্তা করা উচিত ছিল। পরবর্তীতে ওইটা অ্যানালাইসিস করে আমরা যেটা বুঝতে পারছি,
এই সিভিল সার্ভিস বিশ্ববিদ্যালয়ের নামে একটা বিশ্ববিদ্যালয় গড়ে তুলে ওইখানে ওদের সন্তানদের জন্য কোটা দিয়ে ভর্তি করাবে, ওইখান থেকে বের হয়ে বিভিন্ন বিসিএস এ যাতে অংশগ্রহণ করার সুযোগ তৈরি হয়, এরকম একটা প্লট তারা তৈরি করছে। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেকেন্ড হচ্ছে, হয়তোবা আমাদের উপর যে বৈষম্যমূলক নীতি যে চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা হয়তো ভাবতে পারি আমরা যারা এই স্কিমের বাইরে এরা নিরাপদ, আসলে একেবারেই নিরাপদ না। এই প্রজ্ঞাপন বৈষম্যমূলক, এটা অসম, এটা কোনোভাবেই মানা যায় না। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে দুর্বল করা, ভবিষ্যতে আস্তে আস্তে আমলারা যাতে এখানে ইন করতে পারে, বিভিন্ন পদ পদবি নিয়ে বিভিন্ন কৌশলে তারা যেন এখানে ঢুকতে পারে, এবং আমাদের যা সামান্য সুযোগ সুবিধা আছে সবগুলো তারা যাতে নিতে পারে। এখন দেখছেন না যে পত্রিকায় লিখছে যে বিসিএস বিশ্ববিদ্যালয় করার জন্য আবেদন, এগুলো কিসের আলামত? এর আলামতই মূল উদ্দেশ্য হচ্ছে দেশটাকে তারা দখল করে নিতে চাচ্ছে, পুরো দেশ তারা নিয়ে নিবে। তো শিক্ষা ব্যবস্থা, শিক্ষা, শিক্ষক, এটা তো একদিনে গড়ে ওঠেনি। অনেক দিনে অনেক মেধা, অনেক চেষ্টার ফলে আমরা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করি, সেখানে কারিকুলাম, রেজাল্ট সবকিছু আমরা প্রতিষ্ঠা করি, সমাজের বিনিময়ে আমরা যুগ যুগান্তরে ভূমিকা রেখে যাচ্ছি। কিন্তু সুকৌশলে তারা আসলে এখান থেকে আমাদেরকে সরিয়ে দিয়ে সেই জায়গাগুলো তারা দখল করে নিতে চাচ্ছে। এটা সূক্ষ্ম ষড়যন্ত্র। আর পরিষ্কার ভাষায় বলতে চাই, এটা সূক্ষ্ম কৌশল, অদূর ভবিষ্যতে আস্তে আস্তে তারা যাতে সবকিছু দখল করে নিতে পারে। তো এই প্রজ্ঞাপন বৈষম্যমূলক, এটা অন্যায়, এটা আমরা মানি না, এটা মানতে পারি না, এটা আমরা প্রত্যাখ্যান করছি। এটা বাতিলের জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে।